তাহলে আমরা জানতে পারলাম নাকেরা এবং মারিফা মিলে মুদফ মুদফ ইলাই তথা মুরাকাবি ইদাফি হয়, সম্বন্ধসূচক বাক্য হয়। যেমন কিতাবু রাশিদিন, রাশেদের বই। মুদফ কখনো তানবিন গ্রহণ করে না, আর মুদফ ইলাই সর্বদা মাজরুর তথা জেরের অবস্থায় থাকে। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে মাজরুর মানে জের নয়, মাজরুর মানে জেরের অবস্থা। সেটা আমরা কিভাবে বুঝবো, আসুন আমরা সামনে দেখি। একইভাবে দেওয়া আছে কিতাবু কিতাবুন আয়েশাতু, তো একসাথে যুক্ত করলে হয় কিতাবু আয়েশাতা, অর্থাৎ আয়েশার বই। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো জানি মুদাফ ইলাই সর্বদা মাজরুর অবস্থা, জেরের জেরের অবস্থায় থাকে, তাহলে ইশাতা এটিও তো মুদাফ ইলাই, এটি কেন মাজরুর হয়নি, এটি কেন জেরের অবস্থায় আসেনি, এটার মধ্যে কেন জের দেখা যাচ্ছে না? অবশ্যই এটি মাজরুর হয়েছে, এটির মধ্যে জেরের অবস্থা হয়েছে, কিন্তু এটি দেখা যাচ্ছে না। কারণ কারণ এটি একটি মেয়ে মানুষের নাম, মুআন্নাস। মুআন্নাস হইলে যে সে মাজরুর হবে না, যে সে জের গ্রহণ করবে না, এমন না। মুআন্নাসের কিছু প্রকার আছে। মুআন্নাসের একটা প্রকার হচ্ছে মুআন্নাসে হাকিকি, অর্থাৎ প্রকৃত মুআন্নাস। আরেকটা আছে মুআন্নাসে গায়রু হাকিকি, অর্থাৎ অপকৃত মুআন্নাস। এই দুইটার মধ্যে পার্থক্য কি? যদি বলি আয়েশাতা, এটি একটি মেয়ে মানুষের নাম, বাস্তবে এই মেয়ে মানুষের অস্তিত্ব আছে, তাকে ধরা যায়, ছোঁয়া যায়। কিন্তু যদি আমরা বলি তাওবিলাতুন, এটি টেবিল, এটি এখানে শব্দটি মুআন্নাস, কিন্তু টেবিলটা আসলে কোনো মেয়ে মানুষ না, টেবিল আসলে কোনো মেয়ে মানুষ নয়। তাহলে আমরা মুআন্নাসের দুটি প্রকার জেনে গেলাম। একটা হচ্ছে মুআন্নাসে হাকিকি, অর্থাৎ প্রকৃত মুআন্নাস, যেমন আয়েশা। আরেকটা হচ্ছে মুআন্নাসে গায়রু হাকিকি, যা প্রকৃত মুআন্নাস নয়, তবে শব্দগত মুআন্নাস, যেমন তাওবিলাতুন। যে শব্দগুলো প্রকৃত মুআন্নাস, অর্থাৎ মুআন্নাসে হাকিকি, আয়েশা, যেমন মেয়ে মানুষগুলা, দুনিয়াতে যত মেয়ে মানুষ আছে তাদের নামগুলো কখনো জের গ্রহণ করবে না। তাদের নামগুলো কখনো কাসরহ, জেরের আরবি শব্দ হলো কাসরহ, আর তা গ্রহণ করবে না। কারণ কারণ গয়রু মুনসরিফের কিছু নিয়ম আছে। আর গয়রু মুনসরিফ কি, তা ইনশাল্লাহ আমরা সামনে জানবো। গয়রু মুনসরিফের নিয়ম অনুযায়ী মুআন্নাস অর্থাৎ মেয়ে মানুষের নামগুলো কখনো কি করে না, কাসরা অর্থাৎ জের গ্রহণ করে না। তবে এটি অবশ্যই মাজরুরের অবস্থায় আছে। মাজরুরের অবস্থায় থাকলে জেরটি দেখা যেতেও পারে, আবার নাও যেতে পারে, যেমন আয়েশার মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু অবশ্যই এটি মুদাফ ইলাই, এটি জরের হালত অর্থাৎ মাজরুর অবস্থায় আছে।